কেমন আছেন আপনি? লার্ন মিনিমামের পার্সেন্টেজ বা শতকরার এই পর্বে আমরা খুব ছোট্ট সুন্দর একটি অঙ্ক শিখব। এই অঙ্কটা গত পর্বের অঙ্কের একটা এক্সটেন্ডেড ভার্সন বলা চলে। সো আমরা এই অঙ্কটা একদম সরাসরি শুরু করছি কোনো ব্যাখ্যা-ট্যাখ্যা ছাড়াই। আপনি অনুগ্রহ করে এই অঙ্কটার এই প্লেলিস্টের এই অঙ্কটার আগের যে ভিডিওটা আছে এই প্লেলিস্টে সেটা দেখে আসবেন। আচ্ছা, in an exam it is required to get 36% of maximum marks to pass. A student got 113 marks and declared failed by 85 marks. The maximum marks are okay. আচ্ছা, সরাসরি শুরু করি আমরা। একটা পরীক্ষায় 36% মানে 100-এর ভিতরে 36 পেলেই তবে পাস হবে ম্যাক্সিমাম মার্কসের। তো একজন স্টুডেন্ট তিনি পেয়েছেন হচ্ছে 113 এবং তাকে শিক্ষক বলেছেন যে তুমি 85 মার্কস কম পেয়েছো পাস করার থেকে, তো ম্যাক্সিমাম মার্কস। তার মানে আমি যদি সে পাস মার্কসটা এই স্টুডেন্টের ক্ষেত্রে বের করতে চাই, 5 মার্কস সংক্ষেপে লিখছি আমি 113 যোগ 85, রাইট? কারণ 85 মার্ক ফেল করছে, এটা হচ্ছে ফেল মানে এত ঠিক কম পেয়েছে এবং এই মার্কটা সে পেয়েছে। এই মার্কটা সে পেয়েছে, তাহলে এই টোটাল হয় হচ্ছে 198। আচ্ছা, তাহলে এটাই কিন্তু আমার সে পাস মার্কস। তাহলে আমি যদি টোটাল মার্কস ম্যাক্সিমাম মার্কস মানে ম্যাক্সিমামের ফুল মার্কস পূর্ণ মার্কস যদি বের করতে চাই মানে 100% বের করতে চাই, তাই না? তাহলে সেক্ষেত্রে কত হবে? আচ্ছা, তাহলে আমি সেটা যেভাবে বের করতে পারি যে ওকে 36% যেহেতু আমি বলেছিলাম, তাহলে আমি যদি এরকম লিখি যে যদি টোটাল মার্কস আমি বের করব যে ইফ 36 ইজ দ্য পাস মার্কস, তাহলে টোটাল মার্কস কত? টোটাল বা অঙ্কের ভাষায় যে ম্যাক্সিমাম যে মার্কস সেটা হচ্ছে 100, রাইট? কারেক্ট? কিন্তু এই যে 36% বলেছে। এখন যদি একে এবং সরাসরি 198-তে কত, দ্যাটস ইট, পাস মার্ক টোটাল মার্কস হচ্ছে তাহলে 100 ইন্টু 198 বাই 36। এটা হিসাব করলে আসবে হচ্ছে 550। আচ্ছা, 550 মার্কস, এটা হচ্ছে টোটাল মার্কস, এটাই অ্যান্সার। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কমেন্ট বক্স তো আছে, এবং এই অঙ্কটা আপনি কিন্তু এক্স ধরেও করতে পারেন। তবে সেভাবে কিভাবে করতে পারেন বা কিভাবে করবেন আমাদের অন্য ভিডিওগুলো দেখলে আপনি সেই আইডিয়াটা পেয়ে যাবেন। তো আলটিমেটলি লার্ন মিনিমাম বাট আন্ডারস্ট্যান্ড বেটার।